দেখে নেব খেলা সময়ের শিরোনাম। চট্টগ্রামে সকালে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সিরিজ বাঁচানোর মিশন। সাকিবের টেস্টে ফেরায় শক্তি ফিরেছে দলে, টাইগার স্কোয়াডে একাধিক পরিবর্তনের আভাস। Why should I? He's not in my team. Should ask from the Bangladesh camp. So why should I talk with him? He's asking about Shakib from me. Maybe you have misunderstood me. সাকিবকে নিয়ে প্রশ্ন করায় লঙ্কান অধিনায়কের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। তর্কে জড়ালেন সাংবাদিকদের সঙ্গে। সাগরিকার উইকেট নিয়ে ধোঁয়াশা। শুধু সাকিবের উপর ভরসা নয়, সিরিজে সমতা ফেরাতে মানসিকতা বদলাতে হবে ব্যাটারদের, বললেন নাজমুল আবেদিন ফাহিম। সাদা পোশাকের দুর্গতির জন্য দুষলেন ক্রিকেট সংস্কৃতিকে। টানা খেলার ঝুঁকিতে শরীফুলের ক্রিকেট ক্যারিয়ার। ওয়ার্কলোড ম্যানেজমেন্টে বিসিবির নেই সুনির্দিষ্ট পরিকল্পনা। ইনজুরিতে পড়লে দায় নেবে কে, নেই উত্তর। এবং প্রিমিয়ার লিগ ফুটবলে ফর্টিসকে 4-0 গোলে উড়িয়ে দিল মোহামেডান। ড্র দিয়ে শেষ হলো জামাল রাসেল লড়াই। কাল আলাদা ম্যাচে মাঠে নামবে আবাহনী বসুন্ধরা কিংস। সিরিজ বাঁচানোর মিশনে চট্টগ্রামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচ হারলেও কোনো চাপ নয়, নির্ভর থেকেই সাগরিকা জয় করতে চায় টাইগাররা, জানিয়েছেন কোচ নিক পোথাস। সাকিবের যুক্ত হওয়ায় স্বস্তি দিচ্ছে টিম ম্যানেজমেন্টকে। সঙ্গে লিটন শান্তদের নিয়ে দল চিন্তিত নয় বলেও জানান পোথাস। জয়ের ধারা ধরে রাখতে চায় লঙ্কানরা, জানিয়েছেন অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে সকাল 10টায়। চট্টগ্রাম থেকে আশরাফুল আলম মামুনের ক্যামেরায় তারেক হাসান শিমুলের রিপোর্ট। সাগরিকায় বাংলাদেশ দলটা চনমনে, বোঝার উপায় নেই সিলেটে তারাই আত্মসমর্পণ করে এসেছে। ম্যাচের আগে অলিখিত নিয়ম, উইকেটের চরিত্র সম্পর্কে ধারণা নেয়া, করলেনও তেমনটা। শান্তর সঙ্গে কোচ নিক পোথাস। হাথুরু সিংহে না থাকায় দলের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। কি মনে করেই আবার সাকিবকে নিয়ে উইকেটের রহস্য উন্মোচন করতে আসেন শান্ত। এরপর উইকেট দেখলেন বাঁহাতি ব্যাটার মমিনুল হক। সাগরিকা স্মৃতিময় স্টেডিয়াম এই ব্যাটারের কাছে। ক্যারিয়ারের বড় ইনিংস খেলেছেন এখানেই। তবে উইকেট যেমনই হোক, জয় ছাড়া কিছুই ভাবছে না টিম টাইগার। So from the next match what we want is to win. I think that's what everyone goes into a game, and from the state of the wicket, you know, we get what we're given. We don't look back, we look forward. So we've learned the lessons, and the trick is to be able to take those lessons and apply them in this test match. সাকিবের সংযুক্তি শক্তি বাড়িয়েছে দলে, টিম ম্যানেজমেন্টও স্বস্তিতে। তবে ম্যাচের আগের দিন বোলিং ব্যাটিং নয়, কাজ করেছেন ফিটনেস আর ফিল্ডিং নিয়ে। শুধু গোটা বাংলাদেশই নয়, সাকিব আল হাসানের দিকে তাকিয়ে টিম ম্যানেজমেন্টও। কারণ সতীর্থরা যখন অনুশীলনে ব্যস্ত, তখন কোচিং স্টাফরা সাকিবকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন। কারণ লঙ্কা বধ করতে হলে সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে টাইগার অলরাউন্ডারকে। Any team that has Shakib in it is very, very fortunate. We welcome him back. It's always great to have him in the change room. His energy is very infectious. He has a lot of experience for the guys to learn from, and whenever Shakib is back, he's a giver. মাহমুদুল হাসান জয় আর জাকির হাসানের ওপেনিং জুটি চিন্তার কারণ। সিলেটে চিন্তায় ফেলেছে গোটা টপ অর্ডারই। শান্ত দীপুরা আস্থা রাখতে পারছেন না, যদিও শান্তর পক্ষেই আছেন কোচ। আরও একবার কামব্যাক করার সুযোগ পাচ্ছেন লিটন দাস। We've had conversations, and you know, Litton's in a good space. You know, the trouble that we generally have is that the pressure on Litton comes from the outside. You know, I think if we just leave Litton to be Litton, I think he'll show you the best of him. সিরিজ জিততে ড্র করলেই যথেষ্ট লঙ্কানদের। তবে দ্বীপ দেশটি ইতিবাচক ক্রিকেটটাই খেলতে চায়, যদিও সাগরিকায় এ দুই দলের শেষ 3 টেস্টে জয় পায়নি কেউ। Everyone can't get runs, you know, in the same day. So I think if the top order fires in this match, I think I don't have to bat in the match. তবে পেছনে তাকানোর সুযোগ কই বাংলাদেশের? সব সমীকরণ, ইতিহাস আর প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই টাইগারদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, চট্টগ্রাম। সাকিবের নাম শুনতে যেন গায়ে জ্বালা ধরে গেল লঙ্কান অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভার। প্রেস কনফারেন্সে সাকিবকে নিয়ে করা সব প্রশ্নই এড়িয়ে গেছেন সফরকারী দলের অধিনায়ক। অবশ্য কেন সাকিবকে নিয়ে কোনো উত্তর দিতে হবে তা বলে তর্কেও জড়িয়েছেন ধনঞ্জয়। চট্টগ্রাম থেকে তারেক হাসান শিমুলের আরও একটি রিপোর্ট।
সাকিব আল হাসান যেন শ্রীলঙ্কার গলার কাটা, তাকে নিয়েই যত অস্বস্তি। সাকিবের নাম শুনলেই যেন গা জ্বালা করে লঙ্কানদের। সাগরিকায় দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর আগে সাকিবকে নিয়ে উগ্র মনোভাবই প্রকাশ করলেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা। প্রায় 5 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সবশেষ ম্যাচটাও বিশ্বকাপে খেলেছেন এই শ্রীলঙ্কার বিপক্ষে, যে ম্যাচে সেরার পুরস্কার জিতেছিলেন নম্বর 1। এবার এই শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ফিরছেন সাকিব, আর তাতেই যেন গা জ্বালা করছে সফরকারীদের। গেল বিশ্বকাপে আইসিসির নিয়ম মেনেই অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট করেছিলেন সাকিব আল হাসান। সেই ম্যাচ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক রূপ নিয়েছে বৈরিতায়। অবশ্য লঙ্কানদের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে আগে থেকেই। নিদাহাস ট্রফিতে সেমিফাইনালে তাদের হারানোর ম্যাচে ছড়িয়েছিল উত্তাপ। সে ম্যাচেও অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। সাকিব যেন লঙ্কানদের জন্য এক অস্বস্তির নাম। আবারও সাকিব ফিরছেন অ্যাঞ্জেলো ম্যাথিউসদের বিপক্ষে। প্রথম টেস্টে দারুণ জয়ের পর নির্ভার সফরকারীরা। সংবাদ সম্মেলনেও তা প্রকাশের চেষ্টা করলেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা। তবে সাকিবের কথা আসতেই কেমন যেন বদলে গেল ডি সিলভার অঙ্গভঙ্গি। বাংলাদেশ শিবিরে সাকিবের যুক্ত হওয়া নিয়ে কনসার্ন কিনা লঙ্কানরা, এ ব্যাপারে কোনো উত্তর দিলেন না, বললেন ম্যাচ শেষে জবাব দিবেন। এরপর আবারও লঙ্কান অধিনায়কের প্রতি উইকেট নিয়ে প্রশ্ন, কেমন হতে পারে তার মতে কিছুটা স্পিনিং ট্র্যাক। আবারও সাকিবকে টেনে কোন দলের স্পিন শক্তিকে এগিয়ে রাখবেন, তখন কিছুটা বিরক্ত, উত্তর দেওয়ার প্রয়োজনই মনে করলেন না। সাকিবের প্রশ্ন কেন বারবার এড়িয়ে যাচ্ছেন, নির্দিষ্ট কোনো কারণ আছে কি? এবার তর্কে জড়ালেন লঙ্কান অধিনায়ক। সাকিবকে নিয়ে কেন তিনি উত্তর দিবেন, তার দলে তো তিনি নেই। He's asking about Shakib from me. Maybe you have misunderstood me. অথচ ক্রিকেটীয় ভদ্রতা শিখিয়েছে প্রতিপক্ষকে সম্মান জানাতে। সিনিয়র ক্রিকেটার হিসেবে সাকিবকে সম্মান দিয়ে প্রশ্নের উত্তর দিতেই পারতেন। তা না করে ঔদ্ধত্য দেখালেন লঙ্কান অধিনায়ক। দুই দলের ক্রিকেট ম্যাচ যে শুধু এখন আর ম্যাচের মধ্যে সীমাবদ্ধ নেই তা বোঝাই যায়। শেষ টি-20-র পর মুশফিকের হেলমেট নিয়ে রসিকতা করা, তার আগে লঙ্কানদের টাইমড আউট সেলিব্রেশন, সব মিলিয়ে চট্টগ্রাম টেস্টের পর হয়তো দেখা যাবে ভিন্ন কিছু। ক্রিকেটীয় উত্তাপের পাশাপাশি দুই দলের রাইভেলরি উপভোগের অপেক্ষায় থাকবে ভক্তরা। তবে তা ভদ্রলোকের খেলায় ভদ্রতা বজায় রেখে হোক, সেটাই প্রত্যাশা সবার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, চট্টগ্রাম। দ্বিতীয় টেস্টের আগে আলোচনায় সাগরিকার উইকেট। গতানুগতিক ব্যাটিং ট্র্যাকে হয়তো এই ম্যাচ নাও দেখা যেতে পারে। সাকিব ফেরায় স্পিন দিয়ে লঙ্কানদের ঘায়েল করতে চাইবে বাংলাদেশ। একাদশে পরিবর্তন অবধারিত। স্পিনের পাশাপাশি ব্যাটিং শক্তি বাড়ানো নিয়েও ভাবতে পারে টাইগার টিম ম্যানেজমেন্ট। চট্টগ্রাম থেকে আশরাফুল আলম মামুনের ক্যামেরায় তারেক হাসান শিমুলের আরও একটি রিপোর্ট। সিলেটে ব্যাটিং ব্যর্থতায় বড় হারসঙ্গী হওয়ার পর বাংলাদেশের চট্টগ্রাম টেস্টের আগে সবচেয়ে বেশি আলোচনায় টাইগারদের একাদশ এবং কি সাগরিকার উইকেটের চরিত্রটা কেমন হয়। কারণ এই উইকেটের উপর নির্ভর করেই কিন্তু একাদশ সাজাতে হবে। এবং আলোচনাটা শুরু করতে চাই একাদশ দিয়ে। একাদশে যদি দেখি খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই বললেও চলে। সাকিব আল হাসানকে ইনক্লুড করা হয়েছে যেহেতু স্কোয়াডে তিনি খেলবেন। যদি এমনভাবে হয়তো বা একাদশটা সাজানো হতে পারে, সেটা হচ্ছে ওপেনিংয়ে আমরা সিলেট টেস্টে যেই পেয়ারকে দেখেছি সেই জুটিটাই হয়তো খেলবেন। ওয়ান ডাউনে বরাবরই অধিনায়ক শান্তর উপর ভরসা রাখবে দল। চট্টগ্রামের মাটিটা মমিনুলের জন্য সবচেয়ে লাকি গ্রাউন্ডও বলা চলে। তিনি এখানে মানে অনেক রান করেছেন। 5 নম্বরে নিশ্চয়ই সাকিব আল হাসানকে আমরা দেখতে পাবো ব্যাটিংয়ে। সেই জায়গা থেকে যদি বলি যে ব্যাটিং অর্ডারটা লম্বা হওয়ারই সম্ভাবনা বেশি। দীপুকে হয়তো বা পেছনে নামিয়ে দেওয়া হতে পারে। 6 নম্বরে লিটন দাস, যদিও তিনি অফ ফর্মে রয়েছেন। অলরাউন্ডার মিরাজ, তার উপর ভরসা থাকবে দলের। যেভাবে তাইজুল ব্যাট করেছে সিলেটে একটা ইনিংসে, সেই জায়গা থেকে বোলিং দিয়ে খুব বেশি ভয় ধরাতে না পারলেও ব্যাট দিয়ে পুষিয়ে দিয়েছেন। সেই জায়গায় হয়তো তাইজুলকে দেখা যেতে পারে একাদশে। তবে সাগরিকার উইকেটের চরিত্র নিয়ে আলোচনা করেই শেষ করব। সেখানে যদি দেখি যে আমরা প্রিভিয়াস যে রেকর্ড রয়েছে চট্টগ্রামের উইকেটের, সেখানে সবসময় কিন্তু ব্যাটসম্যানদের পক্ষে কথা বলে এবং কি শুরুর কয়েকটা ওভার কিছুটা হলেও ধুকতে হয়। সে তারপরে যখন আসলে একটা ভালো স্টার্ট পেয়ে যায় ব্যাটসম্যানরা, তখন কিন্তু তারা লম্বা ইনিংস ক্যারি করতে পারে। সেই জায়গায় ব্যাটসম্যানদের উপর গুরুত্বায়িত থাকবে এবং কি আমরা আজকে উইকেটটাও যেমনটা দেখেছি কিছুটা গ্রাস রয়েছে। সেই জায়গায় কোচ আসলে বলছিলেন ট্রু উইকেট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কি
দল কিন্তু প্রস্তুত রয়েছে যে কোনো উইকেটই হোক সেখানে আসলে মানিয়ে নিয়ে ভালো ব্যাটিং করার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলের সব অপূর্ণতার উত্তর মিলতে পারে সাকিব আল হাসানের অন্তর্ভুক্তিতে। ড্রেসিং রুমে লিডার, মিডল অর্ডারে অভিজ্ঞতা কিংবা পুরনো বলে ব্রেক থ্রু। সিরিজ বাঁচানোর মিশনে বাড়তি দায়িত্ব থাকবে মিস্টার 75-এর কাঁধে। চট্টগ্রামে টাইগার একাদশেও আসবে বড়সড় পরিবর্তন, তবে আপাতত উইকেট কিপার কোটায় টিকে যাচ্ছেন লিটন কুমার দাস। সাকিব আল হাসান টেস্ট খেলতে চান না, এমন অভিযোগ পুরনো আর ভিত্তিহীন। দলের প্রয়োজনে পাক্কা 1 বছর পর সাদা পোশাকে ফেরার অপেক্ষায় এই অলরাউন্ডার, তাও নির্ধারিত ছুটি শেষ হওয়ার আগেই। সাদা পোশাকে ফেরার আগে পূর্ণ প্রস্তুতি নিয়েছেন সাকিব আল হাসান। ব্যক্তিগত অনুশীলন ছাড়াও ম্যাচ ফিটনেস ফিরে পেতে অংশ নেন ঢাকা প্রিমিয়ার লিগে, যেখানে 3 ম্যাচের একটিতে ম্যাচ সেরার পুরস্কার নিয়েই উড়াল দেন চট্টগ্রামের পথে। সিলেটে বাংলাদেশ দল যেভাবে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই হারে, তাতে ড্রেসিং রুমে একজন সিনিয়র ক্রিকেটারের অভাব বেশ ভালোই টের পান নাজমুল হোসেন শান্ত। সাকিব যোগ দেয় তাই হয়তো হাত ছেড়ে বাঁচলেন খোদ টাইগার অধিনায়ক। টিম ম্যানেজমেন্টের কাছেও তো এই অলরাউন্ডারের উপস্থিতি বাড়তি স্বস্তির। মূলত সাকিব ফেরায় একাদশ সাজানোর কাজটা বেশ সহজ হয়ে যাবে স্বাগতিকদের। সিলেটে ব্যাটিং অর্ডার শক্তিশালী করতে ষষ্ঠ বোলার ছাড়াই খেলতে নামে বাংলাদেশ। পুরনো বলে পেসারদের নির্বিষ বোলিং আর উইকেটে খুব বেশি টার্ন না থাকায় স্পিনারদের অসহায় আত্মসমর্পণের সামনে লিড বড় করতে অসুবিধা হয়নি লঙ্কানদের। শুরুর বিপর্যয় কাটিয়ে কেবল অভিজ্ঞতা কাজে লাগিয়ে ম্যাচ ঘুরিয়েছিলেন ধনঞ্জয়া, সেখানেই পিছিয়ে ছিল টাইগাররা। আপাতত সাকিবের দায়িত্বটা তাই 2 ইউনিটেই। ব্যাট হাতে শুরুর বিপর্যয়ের পর মিডল অর্ডারে এসে দায়িত্ব নেয়া আর পুরনো বলে মাথা খাটিয়ে উইকেট তুলে নেয়া। অবশ্য এমন দায়িত্ব সাকিব অভিষেকের পর থেকেই পালন করে আসছেন। চট্টগ্রামে আপাতত আরেকবার 37 পেরোনো এই অলরাউন্ডারে ভরসা করবে টিম বাংলাদেশ। চট্টগ্রামে সাকিবকে জায়গা করে দিতে বাদ পড়তে পারেন শাহাদাত হোসেন দীপু। শরীফুলকে বিশ্রাম দিয়ে 2 পেসার আর 4 স্পিনার থাকতে পারে একাদশে। চট্টগ্রামে নিজের অতীত পরিসংখ্যান বিবেচনায় নাঈম হাসানের ফেরার সম্ভাবনা অনেকটাই তীব্র, তবে আপাতত উইকেট কিপার হিসেবে এ যাত্রায় টিকে যেতে পারেন লিটন কুমার দাস। সাব্বির মিথুন, সময় সংবাদ। সাগরিকায় লঙ্কানদের বিপক্ষে সিরিজে সমতা ফেরাতে ইতিবাচক মানসিকতার বিকল্প নেই। সাকিবের ফেরা স্বস্তি দিলেও টাইগার টপ অর্ডারের ব্যাটিংয়ের উপরই নির্ভর করবে ম্যাচের ফলাফল, বলছেন ক্রিকেট বিশ্লেষক ও কোচ নাজমুল আবেদিন ফাহিম। তবে এই টেস্ট নিয়ে খুব একটা আশাবাদী হতে পারছেন না তিনি। ফাহিমের মতো 2 যুগ পরেও সাদা পোশাকে ধারাবাহিক সাফল্য না পাওয়ার বড় কারণ দেশের ক্রিকেট সংস্কৃতি। সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচ মানেই যেন শীতল যুদ্ধ। ওয়ানডে আর টি-20 সিরিজ এক সমতায় শেষ হলেও প্রথম টেস্ট জিতে মুখে খই ফুটছে রাবণের দেশের দলপতি ধনঞ্জয়ার। প্রশ্ন তবে সাকিবের ফেরার ম্যাচে সমতায় থেকে সিরিজ শেষ করতে পারবে তো টিম টাইগার? হিসেব বলছে কাজটা মোটেও সহজ নয়। প্রথম টেস্টের 2 ইনিংসেই বাংলাদেশের ছিল ভয়াবহ ব্যাটিং বিপর্যয়। এখান থেকে ম্যাচ বের করতে মূল দায়িত্বটা নিতে হবে ব্যাটসম্যানের, আলাদা করে বললে টপ অর্ডারদের। খুব বেশি ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে নামার সুযোগ আছে বলে আমার মনে হয় না। সেটা হবে যদি আমরা একটা ভালো শুরু করতে পারি ব্যাটিংয়ে, বিশেষ করে টপ অর্ডারের ভালো একটা ব্যাটিং হলে ড্রেসিং রুমটা কমফোর্টেবল ফিল করবে। কিন্তু আমার মনে হয় যে চ্যালেঞ্জিং হবে, কারণ শ্রীলঙ্কান বলাররা বাই দিস টাইম জানে আমাদের টেকনিক্যাল দুর্বলতাটা নিয়ে আমি খুব বেশি কথা বলবো না, এটা কম বেশি সবারই থাকে, কিন্তু মানসিক দুর্বলতা, মানসিক যে দৈন্যতার ব্যাপারগুলো আছে আমাদের, সেটা ওরা পরিষ্কার বোঝে। এবং ওরা ফার্স্ট ক্লাস ক্রিকেট আমার মনে খুব ভালো খেলে এবং ওরা টেস্ট ক্রিকেট কি ওরা বোঝে। টেস্ট স্ট্যাটাসের 2 যুগ পরেও সাদা পোশাকের আভিজাত্যের ক্রিকেটে এখনও বাংলাদেশের পারফরমেন্স বিবর্ণ। মাঝে মধ্যে ধূমকেতুর মতো ধরা দেয় সাফল্য, কিন্তু আদতে ফলাফল শূন্য। এজন্য নাজমুল আবেদিন ফাহিমের কাঠগড়ায় দেশের ক্রিকেট কালচার। মাঝে মাঝে আমরা টেস্ট ম্যাচও জিতে যাই, কিছু কিছু ভালো ভালো ওয়ানডে ম্যাচও জিতে যাই, সেটা কৃতিত্ব বোধহয় ক্রিকেটারদের দিতে হবে। আমরা ওই ক্ষেত্রটা তৈরি করে নিই, পরিবেশই তৈরি করে নিই যেখানে ওই ধরনের ক্রিকেটার তৈরি হয়। আমাদের এখানে আমাদের খেলার জন্য কিছু নাই, কিন্তু ওরা নিজেরা নিজেদের চেষ্টা করে এখানে নিয়ে আসে। সব ঠিক থাকলে 24 সালে আরও 10টি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচগুলোকে সামনে রেখে এখনই পরিকল্পনা সাজানোর পরামর্শ এই ক্রিকেট বিশ্লেষক ও কোচের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।
প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে যুক্ত হওয়ায় শরফুদ্দৌল্লাহ ইবনে শহীদ সৈকতকে মুঠোফোনে অভিনন্দন জানিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। চট্টগ্রাম টেস্টের আগের দিন অনুশীলনে আরেক দেশি আম্পায়ার গাজী সোহেলের ফোনে সৈকতের সঙ্গে কথা বলেন টাইগার অলরাউন্ডার। পরিবারকে সময় দিতে সৈকত এখন রয়েছেন অস্ট্রেলিয়ায়। চট্টগ্রাম থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। বাংলাদেশ দলের অনুশীলনের মাঝে ফোন কলে ব্যস্ত অলরাউন্ডার সাকিব আল হাসান। অবশ্য নিজের নয়, আম্পায়ার গাজী সোহেলের ফোন থেকে কল দিয়েছেন। ফোনের অপর প্রান্তে কে আছেন তা শুনলে অবাক হবেন টাইগার ক্রিকেটের আরেক সাকিব আল হাসান। এমন হাসি খুশি ভঙ্গিতে বিশ্বসেরা অলরাউন্ডার কথা বলছেন দেশের আরেক গর্ব আম্পায়ার শরফুদ্দৌল্লাহ ইবনে শহীদ সৈকতের সঙ্গে। আম্পায়ার সৈকতের গড়া নয়া ইতিহাস নিয়ে গর্বিত বিশ্বসেরা অলরাউন্ডার। তাই তো মুঠোফোনে অভিনন্দনে সিক্ত করলেন সিনিয়রকে। সাকিবের মতো দেশি আম্পায়াররাও এখন দাপিয়ে বেড়াচ্ছেন বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে। সেটা নিয়েও উচ্ছ্বাস ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ফেরিওয়ালা সাকিবের কণ্ঠে। বৃহস্পতিবার দিনটা ছিল বাংলাদেশের ক্রিকেটের জন্য দারুণ সুখের। দেশের ইতিহাসে প্রথম আম্পায়ার হিসেবে আইসিসি এলিট প্যানেলে জায়গা করে নেন সৈকত। দেশি আম্পায়ারের এমন অর্জনে দারুণ খুশি সাকিব। আগের দিন থেকেই সৈকতকে অভিনন্দন জানানোর উপায় খুঁজছিলেন তিনি। পরিবারকে সময় দিতে সৈকত ইতোমধ্যেই চলে গেছেন অস্ট্রেলিয়ায়। এদিকে লঙ্কানদের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট খেলতে সাকিব পৌঁছে গেছেন চট্টগ্রামে। এই ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকা দেশি আম্পায়ার গাজী সোহেলও সেখানে। দেশের ক্রিকেটের দুই সেরার মাঝে যোগাযোগের ব্যবস্থা করে দেন সোহেল। সৈকতকে বলা হয় বাংলাদেশের আম্পায়ারদের সাকিব আল হাসান, কারণ সাকিব যেমন প্রথম খেলোয়াড় হিসেবে দেখান বাংলাদেশ থেকেও হওয়া যায় বিশ্বসেরা। বিশ্বমানের আম্পায়ারিংয়ে সৈকতও দেখাচ্ছেন সেটা। তাই তো দেশের নাম উজ্জ্বল করা দুই তারকার ফোন আলাপ জমে ওঠে বেশ। বাংলাদেশের আম্পায়ারদের মধ্যে পাহাড়ের চূড়ায় সৈকত, তবে বাকিরাও পিছিয়ে নেই। গেল কয়েক বছরে বাংলাদেশের আম্পায়ারদের মাঝে উন্নতি চোখে পড়ার মতো। লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে আম্পায়ার হিসেবে পেয়েছিলেন গাজী সোহেলকে। দেশি আম্পায়ারকে কাছে পেয়ে সে সময় বেশ উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছিল সাকিবকে। খেলোয়াড় হিসেবে বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন সাকিব। দেশসেরা ক্রিকেট মস্তিষ্কের মালিক এই তারকা জানেন, একটা দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে গেলে আম্পায়ারিং কোচিং পেশাতেও সেরা মানুষদেরই দরকার। তাই তো এভাবেই অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছেন আম্পায়ারদেরও। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, চট্টগ্রাম। বর্তমান সময়ে দেশের ক্রিকেটের সবচেয়ে সফল পেসার শরীফুল ইসলাম। জাতীয় দল কিংবা ঘরোয়া আসর সবখানে উড়ন্ত ফর্মে আছেন তিনি। তবে টানা খেলার মধ্যে থাকায় শরীফুলের ফিটনেস নিয়ে রয়েছে চরম ঝুঁকি। তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে যথাযথ পরিকল্পনা নেই বিসিবির। প্রশ্ন ওঠে, টি-20 বিশ্বকাপের বছরে এই ইনফর্ম পেসার ইনজুরিতে পড়লে তার দায় কে নেবে? বেশিরভাগ দেশই আপনার এই স্কোয়াডগুলোতে আলাদা সেট অফ প্লেয়ার্স আছে কিছু। আমাদের যেমন শরীফুলের একটা ব্রেক দেওয়া দরকার। এটা কিন্তু আমরা ওডিআই থেকে বলছি, পারছি না তো। দম ফেলার ফুরসত নেই শরীফুলের। একের পর এক ম্যাচ খেলেই যাচ্ছেন। বিসিবি জানে তার রেস্ট দরকার, কিন্তু তাকে সুযোগটা করে দেবে কে? সিনিয়র ক্যারিয়ারের সেরা সময়ে আছেন পঞ্চগড় পেস পাওয়ার মোস্তাফিজ তাসকিনকে টপকে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেটের মূল পেসার হয়ে উঠেছেন। আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেট 22 গজে বল হাতে গর্জন তুলছেন শরীফুল ইসলাম। গেল 6 মাস মেশিনের মতো ছুটছেন শরীফুল। এই সময়ে দেশের পেসারদের মধ্যে সবচেয়ে বেশি 23 ম্যাচ খেলেছেন। উইকেট শিকারে তার ধারে কাছে নেই কেউ। শেষ 6 মাসের সবচেয়ে বেশি খেলেছেন ওয়ানডে 14টি, টেস্ট খেলেছেন 3টি আর টি-20 6টি। শুধু ন্যাশনাল টিমই নয়, সবখানে শরীফুলকে মাঠে যায় টিম ম্যানেজমেন্ট। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বিপিএলেও খেলেছেন দুর্দান্ত ঢাকার সব ম্যাচে। দল প্লে অফে না উঠলেও এবারের আসরের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। সবকিছু ঠিক থাকলে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের পর প্রাইম ব্যাংকের হয়ে খেলবেন ডিপিএলেও। কিন্তু সংশ্লিষ্ট কারো যেন মাথায় নেই, পেসারদের ইনজুরি রিস্ক সবচেয়ে বেশি। অন্যান্য দল যেখানে নিজেদের স্টার বোলারদের বিশ্রাম দিয়ে খেলায়, সেখানে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কালচারই গড়ে ওঠেনি বাংলাদেশে। কেউ নিজ মুখে বিশ্রাম চাইলে তাকে সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ দেওয়ার মতো ঘটনাও আছে। শোল্ডার ইনজুরির সঙ্গে ফাইট করে খেলা তাসকিনকেও কেবল ছুটি চাওয়ার কারণেই টেস্টের কেন্দ্রীয় চুক্তি থেকে ছেঁটে ফেলা হয়েছে। ব্যাপারটা এমন, সাকিব তামিমের মতো ক্রিকেটার ছাড়া বাকি সবার ক্ষেত্রে বিসিবি যা বলবে তার বাইরে কিছু বলারও সুযোগ নেই। তাই রেস্টের ভাবনা মাথায় এলেও তা মাথায় রেখে দিতে হয় শরীফুলের মতো ক্যারিয়ারের শুরুতে থাকা ক্রিকেটারদের।
মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। নারী ক্রিকেট প্রসঙ্গ, ওয়ানডেতে হোয়াইট ওয়াশের পর এবার অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে টি-20 মিশনে বাংলাদেশ। বিশ্বকাপের বছরে এ সিরিজ দিয়েই প্রস্তুতি সারতে চায় জ্যোতিরা। সে লক্ষ্যে মিরপুরে অনুশীলনে ঘাম ছড়িয়েছে তারা। ব্যাট হাতে নিজেদের ফিরে পেতে চলেছে আলাদা সেশন। এদিকে ওয়ানডেতে বোলিংটা যাচ্ছে তাই হলেও বোলারদের নিয়ে ইতিবাচক টাইগ্রেস অলরাউন্ডার ঋতুমণি। শেরেবাংলার মূল মাঠে চৈত্রের তপ্ত রোদ উপেক্ষা করে জ্যোতি নাহিদাদের আনাগোনা। সূর্য মাথার ঠিক উপরে অবস্থান করলেও ব্যাট বল হাতে মাঠে প্রবেশ বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের। নতুন এক চ্যালেঞ্জের অপেক্ষায় দল, আর সে চ্যালেঞ্জ ওভারকাম করতেই পূর্ণ মনোযোগ ক্রিকেটারদের। ওয়ানডে ব্যর্থতার পর এবার টি-20 মিশন টাইগ্রেসদের সামনে। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং কোনো ডিপার্টমেন্টে বলার মতো কিছুই করতে পারেনি টাইগ্রেসরা। তাই হয়তো টি-20-র পরিকল্পনায় কোনো রকম ঘাটতি রাখতে চায় না দল। মিরপুরের মূল মাঠে ভলিবল খেলে শুরু হয় অনুশীলন। এরপর প্র্যাকটিস গ্রাউন্ডে নামার আগেই কোচের সঙ্গে আলোচনা করেন সবাই। লম্বা সময় ব্যাটিং আর বোলিং অনুশীলন করে পুরো দল। বোলিং মেশিনের মাধ্যমে ব্যাটাররা করেছেন স্পেশাল অনুশীলন। ওয়ানডেতে বাজেভাবে হারের পর মানসিকতায় চির ধরা টাইগ্রেসদের সামনে এবার বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 চ্যালেঞ্জের অপেক্ষা। বিশ্বকাপের বছর যে সিরিজ দিয়ে ঘরের মাঠে অনুষ্ঠেয় সেই টুর্নামেন্টের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করবে জ্যোতি বাহিনী। যদিও পরিসংখ্যানে যোজন যোজন এগিয়ে অজি নারীরা, তবে অজি নারীদের সেই একচ্ছত্র আধিপত্য ভাঙতে কিন্তু মূল দায়িত্বটা নিতে হবে ধুঁকতে থাকা টাইগ্রেস ব্যাটারদেরই। তবে টি-20-তে সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে থাকায় অজিদের বিপক্ষে ভালো কিছুরই প্রত্যাশা টাইগ্রেসদের। ওয়ানডেতে বোলিংটা যাচ্ছে তাই হলেও বোলারদের নিয়েই স্তুতি অলরাউন্ডার ঋতুমণির কণ্ঠে। মেন্টালি দিক থেকে আমি বলবো, দেখা যাচ্ছে 2-3টা উইকেট আর্লি পড়ে গেছে, আমাদের ব্যাটাররা কিছুই করতে পারে না লাস্টের দিকে, ওই বকডাউন হয়ে খেলতে হয়েছে। আমাদের 90% বোলিং সবসময় ভালো হয়ে থাকে, যেই টিমের এগেইনস্টেই হোক। ওরা দেখেছেন যে গত 3টা ম্যাচ যেভাবে খেলেছে, আমার ইজিলি মনে হয় না অত ইজিলি খেলতে পেরেছে। ব্যাটিংয়েই আমাদের ফোকাসটা দেওয়া উচিত। আর সবচেয়ে বড় কথা যে আমরাই মিস্টেক করতেছি, আমাদের ফোকাসটা এখন বেশি আছে। এই টি-20 ফর্মেটে ইনশাল্লাহ ভালো কিছু হবে। এদিকে শক্তিমত্তা, অতীত পরিসংখ্যান কিংবা সাম্প্রতিক পারফরমেন্স সব ক্ষেত্রেই ঢের এগিয়ে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ওয়ানডের মতোই এবার টি-20-তেও ফুঁসে ওঠার লক্ষ্য অজিদের। অ্যালিস পেরি, হিলি, ওয়ারহামরা তাই মিরপুরে সকাল থেকেই অনুশীলন করেছেন এদিন। ফুটবল খেলা, ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং অনুশীলনে লম্বা সময় মাঠে ঘাম ঝরিয়েছে অজিরা। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের খবর, ময়মনসিংহের রফিকুদ্দিন ভুইয়া স্টেডিয়ামে লিগের দ্বিতীয় পর্বের ম্যাচে ফোর্টিজ এফসিকে 4-0 ব্যবধানে উড়িয়ে দিয়েছে মোহামেডান। এদিকে দিনের আরেক ম্যাচে 1-1 গোলে ড্র করেছে শেখ জামাল ও শেখ রাসেল। আর মুন্সিগঞ্জে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে 1-0 গোলের জয় পেয়েছে পুলিশ এফসি। দীর্ঘ বিরতির পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের ফর্টিস এফসির বিপক্ষে মাঠে নেমেছিল মোহামেডান। রমজান মাস, তার উপর চৈত্রের তপ্ত রোদ থাকায় এদিন ময়মনসিংহের রফিকুদ্দিন স্টেডিয়ামে দর্শকের দেখা মেলেনি। তবে ম্যাচটা ছিল জমজমাট। শুরু থেকেই নিজেদের শক্তিমত্তা দেখিয়েছে মোহামেডান। শুরুর দিকে ফর্টিসও নিজেদের চেষ্টা চালিয়ে গেছে, তবে মোহামেডানকে বেশিক্ষণ আটকে রাখতে পারেনি মাসুদ পারভেজের শিষ্যরা। ফলাফল, ম্যাচের 41 মিনিটে গোল করে মোহামেডানকে এগিয়ে দেন মুজাফফর। প্রথমার্ধে যোগ করার সময়ে পেনাল্টি থেকে মোহামেডানের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন সোলেমান দিয়াবাতে। এ নিয়ে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে 7ম গোলের দেখা পেলেন এই ফরওয়ার্ড। 2-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সাদা কালোরা। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় মোহামেডান। অন্যদিকে ধুঁকতে থাকা ফোর্টিস ম্যাচে ফিরতে মরিয়া হলেও বলার মতো তেমন কোনো আক্রমণে যেতে পারেনি। 52 মিনিটে ফোর্টিসের রক্ষণভাগকে রীতিমতো বোকা বানিয়ে স্কোরলাইন 3-0 করেন জাফর ইকবাল। তার ঠিক 7 মিনিট পর চতুর্থ গোলটি করেন শাহরিয়ার ইমন। শেষে আর কোনো গোল না হলে 4-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। এই জয়ে লিগ টপার বসুন্ধরা কিংসের সঙ্গে পয়েন্টের ব্যবধান আরও কমিয়ে আনলো সাদা কালোরা। 10 ম্যাচ খেলে 20 পয়েন্ট এখন সাদা কালোদের। শীর্ষে থাকা বসুন্ধরা কিংস 1 ম্যাচ কম খেলে সংগ্রহ 22 পয়েন্ট। এদিকে দিনের আরেক ম্যাচে ধানমন্ডি ডার্বিতে জিততে পারেনি কেউ। গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে 1-1 ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছেড়েছে শেখ জামাল ও শেখ রাসেল। আর মুন্সিগঞ্জে চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হয়েছিল পুলিশ এফসি। চট্টগ্রাম আবাহনীকে 1-0 গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ। দলটির হয়ে একমাত্র জয়সূচক গোল করেন মোহাম্মদ আলামিন।
ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ। শিরোপা ধরে রাখার মিশন নিয়ে শনিবার প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু করছে বসুন্ধরা কিংস। রাজশাহী জেলা স্টেডিয়ামে শুরুতেই তাদের সামনে ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচ শুরু হবে বেলা 2:45। আরেক ম্যাচে মুন্সিগঞ্জের ঢাকা আবাহনী লড়বে রহমতগঞ্জের বিপক্ষে। এই ম্যাচটি মাঠে গড়াবে বেলা 3:15টায়। বর্ন টু উইন, জন্মই যাদের জয়ের লক্ষ্যে, এই স্লোগান নিয়ে দেশের ফুটবলে ছুটে চলছে বসুন্ধরা কিংস। টানা 4 বারের বিপিএল চ্যাম্পিয়নরা এবারও ছুটছে শিরোপার পথেই। গেল ফেব্রুয়ারিতে কিংস অ্যারেনায় বিপিএলে মোহামেডানের কাছে হারের তিক্ততার পর 4 ম্যাচ অপরাজিত বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম রাউন্ডের মতো দ্বিতীয় রাউন্ডেও অপ্রতিরোধ যাত্রা ধরে রেখে টানা 5ম শিরোপার পথে এগিয়ে যেতে চায় অস্কার ব্রুজনের দল। ফিলিস্তিনের বিপক্ষে জাতীয় দলের 2 ম্যাচ শেষে ক্যাম্পে ফিরেছেন ফুটবলাররা। দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে কিংসের সামনে ধুঁকতে থাকা ব্রাদার্স ইউনিয়ন। প্রথম রাউন্ড শেষে বসুন্ধরা কিংস 9 ম্যাচে 7 জয়, 1 ড্র ও 1 হারে 22 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন প্রথম রাউন্ডের 9 ম্যাচের একটিতেও জিততে পারেনি। ধুঁকতে থাকা গোবিবাগের দলটিকে হেসে খেলেই হারাতে চায় কিংস। প্রথম রাউন্ড শেষে সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও আধিপত্য কিংস ফুটবলারদের। এখন পর্যন্ত প্রতিটি ম্যাচেই কিংসের জয়ে অবদান রেখে এসেছেন ডোরিয়েলটন গোমেজ। 8 গোল নিয়ে সবার ওপরে আছেন তিনি। 6 গোল করেছেন রাকিব হোসেন। রবিনিও, মিগুয়েলরাও এ মৌসুমে কিংসের তুরুপের তাস। বড় কোনো ইনজুরি না থাকায় নির্ভার কিংস কোচ অস্কার ব্রুজন। আরেক ম্যাচে মুন্সিগঞ্জে রহমতগঞ্জের বিপক্ষে লড়বে ঢাকা আবাহনী। প্রথম রাউন্ড শেষে 9 ম্যাচে 4 জয়, 3 ড্র ও 2 হারে 15 পয়েন্ট আকাশী নীল জার্সিধারীদের। 7 গোল করে প্রথম রাউন্ড শেষে আবাহনীর ত্রাণকর্তা কর্নেলিয়াস স্টুয়ার্ট। দলের ভাগ্য ফেরাতে পুরনো কোচ আন্দ্রেস ক্রুসিয়ানিকে নিয়েও সেরা ছন্দ খুঁজে পাচ্ছে না আবাহনী। প্রতিপক্ষ রহমতগঞ্জ প্রথম রাউন্ডের 9 ম্যাচে একবারও জয়ের দেখা পায়নি। তবে তাদের পারফরমেন্স নিয়ে না ভেবে জয় দিয়ে দ্বিতীয় রাউন্ড শুরুর আশা ঢাকা আবাহনীর। পারভিন আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক বিরতি কাটিয়ে মাঠে ফিরেছে ইউরোপিয়ান ক্লাব ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে মাঠে নামছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচ শুরু শনিবার রাত 9টায়। চলতি মৌসুমটা ভালো কাটছে না চেলসির। ইপিএলে পয়েন্ট টেবিলের 11তম স্থানে আছে ক্লাবটি। সবশেষ 4 ম্যাচে অপরাজিত দলটি বার্নলির বিপক্ষেও জয় তুলে নিতে বদ্ধপরিকর। যদিও আন্তর্জাতিক বিরতি কাটিয়ে লম্বা হয়েছে চেলসির ইনজুরির শিবির। এই ম্যাচে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে দলে পাচ্ছেন না চেলসি কোচ মরিসিও পচেত্তিনো। কিন্তু জ্যাকসন, পালমার ও মার্দুকদের ছন্দে ফেরা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে চেলসি বসকে। অতীত পরিসংখ্যানও কথা বলছে লন্ডনের ক্লাবটির পক্ষে। বার্নলির বিপক্ষে শেষ 2 দেখায় হারেনি ক্লাবটি। তবে ব্লুদের ছেড়ে কথা বলবে না বার্নলি। জয় পেতে মরিয়া তারাও। মার্কেট ভ্যালু কমেছে লিওনেল মেসির। ট্রান্সফার মার্কেটের সবশেষ রেটিং অনুযায়ী লিওর বর্তমান মার্কেট ভ্যালু 30 মিলিয়ন ইউরো। গেল নভেম্বরে যা ছিল 35 মিলিয়ন। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা এবং বয়সের কারণে এই দরপতন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে লিওর ফেরা নিয়ে এখনও কোনো সুখবর নেই। তবে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তাকে পাওয়ার প্রত্যাশা করছে ইন্টার মায়ামি। ইউরোপ ছেড়ে আমেরিকা পাড়ি জমানোর পরই ট্রান্সফার মার্কেটে বড় সড় দরপতন হয়েছিল লিওনেল মেসির। MLS এর মান, লিওর বয়স সবকিছু মিলিয়ে তার মার্কেট ভ্যালু কমে যাওয়াটা ছিল স্বাভাবিক। তবে এবার MLS এ থাকা অবস্থাতেই আবারও দাম পড়ল বিশ্বকাপ জয়ী অধিনায়কের। ট্রান্সফার মার্কেট বলছে লিওনেল মেসির বর্তমান ভ্যালু 30 মিলিয়ন ইউরো, যা সবশেষ হালনাগাদ হয়েছে 25 মার্চ। গেল নভেম্বরেও তার মার্কেট ভ্যালু ছিল 35 মিলিয়ন ইউরো। সেই হিসেবে লিওর মূল্যমান কমেছে 5 মিলিয়ন। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন লিওনেল মেসি। ইনজুরি বাদ দিলে চলতি মৌসুমে বেশ ছন্দেই ছিলেন 8টি ব্যালন ডিওর জয়ী ফুটবলার। মেজর লিগ সকারে 3 ম্যাচে করেছেন 3 গোল। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপেও আছে আরও 2টি। তারপরও কেন এমন দরপতন? বিশ্লেষকরা মনে করছেন মেসির ট্রান্সফার রেট কমার প্রধান কারণ হচ্ছে তার ইনজুরি। ফর্মে থাকলেও ইন্টার মায়ামির হয়ে শেষ ম্যাচগুলো খেলতে পারেননি তিনি। ছিলেন না আর্জেন্টিনার হয়ে এল সালভাদর এবং কোস্টারিকার বিপক্ষে ম্যাচেও। তার ভ্যালু কমার পেছনে এই বিষয়টিকে বড় করে দেখা হচ্ছে। এছাড়াও বিবেচনায় আনা হচ্ছে মেসির বর্তমান বয়স। ট্রান্সফার মার্কেটে ভ্যালু কমলেও দর্শক চাহিদায় এতটুকু ভাটা পড়েনি লিওনেল মেসির। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন হ্যামস্ট্রিংয়ের ইনজুরি কাটিয়ে কবে ফিট হয়ে মাঠে ফিরবেন তিনি। তবে আপাতত সুখবর দিতে পারছে না ইন্টার মায়ামি। 31 মার্চ লিগ ম্যাচে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে তার মাঠে নামার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
তবে ইন্টার মায়ামি খুব করে চাইছে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে মন্টেরির বিপক্ষে তাকে খেলাতে, কিন্তু শঙ্কার খবর হলো হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে লিও রিকভারি সেশনে থাকলেও এখনও অনুশীলন করার মতো ফিটনেস ফিরে পাননি। 4 এপ্রিল চ্যাম্পিয়ন্স কাপ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মাঠে নামবে তাতা মার্তিনোর দল। এস.এম. ইকবাল, সময় সংবাদ। জামিনে মুক্তি পাওয়ার পরও নিজেকে শোধরানোর কোনো চেষ্টা নেই ধর্ষণের দায়ে অভিযুক্ত ফুটবলার দানি আলভেজের মাঝে। বাবার জন্মদিন উপলক্ষে জমকালো পার্টির আয়োজন করেন এই ব্রাজিলিয়ান তারকা। সেখানে বন্ধু বান্ধব নিয়ে উৎসব করেছেন তিনি, যা নিয়ে সমালোচনা পড়তে হয়েছে আলভেজকে। এদিকে পার্টি করা নিয়ে সমালোচনার মাঝেই নতুন বিপদে পড়েছেন আলভেজ। তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন এক ব্রাজিলিয়ান সমর্থক, তবে তার নাম প্রকাশ করেননি এই ফুটবলার। একটা সময় ব্রাজিল মানেই ছিল ফুটবলের খনি। কিংবদন্তি ফুটবলারদের অভয়ারণ্য বলা হতো ব্রাজিলকে। তবে পারফরমেন্সের চেয়ে নৈতিক অধঃপতনের কারণে বেশি আলোচনায় এখন দেশটির ফুটবল। রোনালদিনিও, রবিনিও থেকে শুরু করে দানি আলভেজ ব্রাজিলের ফুটবলে কালিমা এঁকে দিতে যথেষ্ট ভূমিকা রেখেছেন তারা। গেল 1 বছরেরও বেশি সময় জুড়ে ক্রীড়াঙ্গনের অন্যতম আলোচিত ব্যক্তি দানি আলভেজ মাত্রই জামিনে মুক্তি পেয়েছেন। ধর্ষণের দায়ে গেল ফেব্রুয়ারিতে তাকে 4.5 বছরের কারাদণ্ড দেন স্পেনের একটি আদালত। ওই রায়ের বিরুদ্ধে আলভেজ এবং প্রসিকিউশন উভয় পক্ষই আপিল করে। সে আপিলের নিষ্পত্তি হওয়া পর্যন্ত আলভেজের জামিন মঞ্জুর করেছেন বার্সেলোনার আদালত। মুক্তি পেয়েই পুরনো স্বভাব আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে তার। এরই মাঝে আলভেজ কারামুক্তির পর পার্টিতেও যোগ দিয়েছেন বলে জানা গেছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা এক প্রতিবেদনে জানিয়েছে, নিজ বাসায় পার্টির আয়োজন করেন আলভেজ, তবে সেটি ছিল তার বাবা ডোমিঙ্গোস আলভেজ দা সিলভার জন্মদিন উপলক্ষে ভোর 5টা পর্যন্ত, যেখানে তাদের পরিবার, আত্মীয় স্বজন ও আলভেজের কয়েকজন বন্ধু বান্ধব উপস্থিত ছিলেন। সব মিলিয়ে 14 মাস 5 দিন কারাগারে থাকার পর জামিনে বের হন আলভেজ। বার্সেলোনার সাবেক ডিফেন্ডারের মুক্তির জন্য মিলিয়ন ইউরোর ফান্ড গঠন করা হয় বলে জানিয়েছেন কাতালুনিয়ার সুপারিয়র কোর্ট অফ জাস্টিস। সংবাদ মাধ্যমের দাবি, সেই অর্থ দিয়েছেন ক্লাবটির সাবেক তারকা ফুটবলার মেমফিস ডিপাই। 10 লাখ ইউরো জমা দেওয়ার পর সাময়িক এই মুক্তি মেলে আলভেজের। জামিন পেলেও দেশ ত্যাগ করতে পারবেন না এই ব্রাজিলিয়ান তারকা। তার আইনজীবী ইনেস গার্দিওলার মাধ্যমে এরই মধ্যে ব্রাজিল ও স্পেনের 2টি পাসপোর্ট আদালতে জমা দেওয়া হয়েছে। এছাড়া নতুন করে সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত নতুন পাসপোর্টের জন্য আবেদনও করতে পারবেন না আলভেজ। এদিকে রাতভর পার্টি করার পরই নতুন করে বিপদে পড়েছেন আলভেজ। ব্রাজিল থেকে তাকে নাকি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চট্টগ্রামে সকালে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সিরিজ বাঁচানোর মিশন। সাকিবের টেস্টে ফেরায় শক্তি ফিরেছে দলে। টাইগার স্কোয়াডে একাধিক পরিবর্তনের আভাস। শুধু সাকিবের উপর ভরসা নয়, সিরিজের সমতা ফেরাতে মানসিকতা বদলাতে হবে ব্যাটারদের, বললেন নাজমুল আবেদিন ফাহিম। সাদা পোশাকের দুর্গতির জন্য দুষলেন ক্রিকেট সংস্কৃতিকে। টানা খেলার ঝুঁকিতে শরীফুলের ক্রিকেট ক্যারিয়ার। ওয়ার্কলোড ম্যানেজমেন্টে বিসিবির নেই সুনির্দিষ্ট পরিকল্পনা। ইনজুরিতে পড়লে দায় নেবে কে, নেই উত্তর। এই ছিল খেলার সময়। প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন মনির হোসেন। ধন্যবাদ ইকবাল। প্রবাসের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।